হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটা বেশ কিছুদিন আগের। আমি গেছিলাম বাপের বাড়িতে, তো মা পাঠিয়ে দিয়েছিল আমাকে কাঁকড়া। আমি কিন্তু এর আগে কোনোদিন কাঁকড়া রান্না করিনি, তাই মায়ের কাছ থেকে শুনেই কাঁকড়া রান্না করে ফেলেছিলাম। মা যেহেতু কাঁকড়াগুলো কেটে ফ্রিজে রেখেছিল, তাই জন্য এটা জমাট বেঁধে গেছিল। আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে কাঁকড়াগুলো দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে কাঁকড়াগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। আমি তারপর একটু আলু কেটে নিয়েছিলাম। আমি ছোটবেলা থেকে যে কাঁকড়ার ঝাল খেয়ে এসেছি মায়ের কাছে, সেটাতে কিন্তু আমার মা আলু দিত না। তোমরা আলু ছাড়াও করতে পারো। আমি এখানে একটু আলু দিয়েছি। কাঁকড়াগুলো ফ্রাই হয়ে যাবার পর আস্তে আস্তে বাটিতে তুলে নিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। জানো তো, আমার মা আরেক রকমের কাঁকড়া রান্না করতো। সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে কাঁকড়া। আহা, খেতে যে কি দারুণ টেস্ট হতো, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার বর, উনি আবার কাঁকড়ার ঝাল খেতে পছন্দ করেন, তাই কিভাবে কাঁকড়ার ঝাল বানাতে হয় মায়ের থেকে ফোন করে শুনে নিয়েছিলাম। যাই হোক, আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। আবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তারপর একে একে ফোড়নে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিয়েছিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর আমি আদা রসুনের পেস্ট, যেটা আমার কাছে কেনা ছিল, ওটাই দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে বেটে নিতেও পারো। ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছিলাম টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা আমি আগেই করে রেখেছিলাম। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে হতে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর গোলমরিচের পেস্ট। গোটা জিরে আর গোলমরিচটাকে আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম আগে থেকেই। সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি একে একে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। তারপর নাড়াচাড়া করে মশলাগুলো হতে দিয়েছিলাম। তারপর একটু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো চিনি। এবার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখেছো, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আলুগুলো একে একে অ্যাড করে দিয়েছিলাম। তারপর একটুখানি মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি অ্যাড করে দিয়েছিলাম জল। আমি পরিমাণ মতন এখানে জল অ্যাড করে দিয়েছিলাম, যাতে মশলাগুলো কাঁকড়ার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এরপর ঝোলটা আস্তে আস্তে ফুটে উঠলে আমি এর মধ্যে একে একে কাঁকড়াগুলো অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর গ্রেভিটা ঠিক হয়ে আসলে গরম মশলার গুঁড়ো হালকা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। পরবর্তীতে তোমরা কি কি রান্না দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমরা চেষ্টা করব তোমাদের ইচ্ছা মতন রান্না করে দেখানোর। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।